আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ঈদের আগে আসলে একটা গৃহিণীর সংসারে অনেক কাজ থাকে, তো সব কাজ আসলে ক্যামেরাবন্দি করা যায় না, যতটুকু করা যায় অতটুকু শেয়ার করি আপনাদের সাথে। তো আজকে আমি শেয়ার করব আমার নিচতলা যে ফ্ল্যাটটা আছে ওখানে যে বেসিন এরিয়াটা আছে ডাইনিংয়ের, তো সেই বেসিন এরিয়াটা হচ্ছে আমি ডিপ ক্লিন করব, একদম গ্লাস, তারপরে হচ্ছে টপের নিচের জায়গাগুলো এবং ব্রাশ যে হোল্ডার আছে ওটা নামিয়েও আমি একদম ডিপ ক্লিন করব। আশা করছি সবাই ফুল ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে হচ্ছে আমি ভিম লিকুইড নিয়ে একদম বেসিনের নিচের জায়গাটা, টপ, তারপর হচ্ছে বেসিনের যে টাইলসটা রয়েছে ওটা হচ্ছে সব কিছু আমি ক্লিন করে নিচ্ছি। এবার হচ্ছে একে একে আমার আয়নার নিচে যে গাছগুলো আছে সে গাছগুলো হচ্ছে আমি সরিয়ে নিচ্ছি। এখানে রিয়েল গাছ এবং আর্টিফিশিয়াল দুই ধরনেরই আছে। আর দেখবেন রিয়েল গাছ হোক আর আর্টিফিশিয়াল গাছ হোক, এটা ঘরে কিন্তু সাজিয়ে রাখলে একটা আলাদা সৌন্দর্য তৈরি হয়। আমার কাছে তো বেশ ভালো লাগে। আমার ঘরের অনেক জায়গায় হচ্ছে এই আর্টিফিশিয়াল এবং রিয়েল গাছ রয়েছে। তো এখানে হচ্ছে আমি গ্লাসটা হচ্ছে লিকুইড দিয়ে, ভিম লিকুইড দিয়ে ক্লিন করে নিচ্ছি, আর গ্লাসের পাশের স্পেসটাও আমি ক্লিন করে নিচ্ছি। বেসিনটা আসলে প্রতিদিনই ক্লিন করা হয়, তবে আজকে যেভাবে একদম ডিপ ক্লিন করেছে এটা কিন্তু প্রতিদিন করা হয় না। আর কাজের সময় আমার দুইটা বাচ্চায় খুবই ডিস্টার্ব করছিল, বারবার ক্যামেরার সামনে থেকে আসা যাওয়া করছিল। কিছুই করার নেই, আসলে ওদের নিয়ে কাজ করা। আর আসলে আমি একদিনে অনেক কাজ নেই না, একদিনে অল্প অল্প এক একটা জায়গা আমি ক্লিন করি। কারণ হচ্ছে যেহেতু সব কাজ আমার একাই করতে হবে, আবার সাথে রান্না বান্না আছে, বিছানা গোছানো আছে, বাচ্চাদের কাজ আছে, এই জন্য আমি অল্প অল্পই কাজ নেই আপনাদের সাথে শেয়ার করার জন্য, আর নিজেরও কাজটা কমপ্লিট হয়। তো এখানে হচ্ছে যে ব্রাশ হোল্ডারটা আছে ওটা আমি বেশ ভালো করে ক্লিন করে তারপরে হচ্ছে ব্রাশগুলো সব জায়গা মতো রেখে দিব। আর মোটামুটি এখন যেখানে যেখানে আমি ভিম লিকুইড দিয়ে ডুলে নিয়েছিলাম এগুলো সব পানি দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি। আর গ্লাসের উপরেও কিন্তু ভালোই টাইলসে ময়লা হয়েছে, ওগুলো আমি ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরায়। আর বেসিনটা হচ্ছে প্রতিদিনই ধোয়া হয়, তবুও কিন্তু প্রতিদিনই পরিষ্কার করি আবার। তো এখন হচ্ছে বেসিনের নিচে যে টপটা, তো সেটা হচ্ছে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমার এখানে স্পেস অনুযায়ী বেসিনটা বানানো হয়েছে, এখানে গোল করে হচ্ছে ঢালাই দেওয়া হয়েছে, এরপর ওটার উপরে হচ্ছে মার্বেল আমি ব্যবহার করেছি বা পাথর। তার উপরে হচ্ছে আমি এরকম একটা গোল বেসিন টপ বসিয়েছি, এতে করে স্পেসটাও হচ্ছে কভার হলো, আবার দেখতেও কিন্তু বেশ ভালো লাগে বাজেটের ভিতরে। গ্লাসের নিচে বা আয়নার নিচে যে একটা গ্লাসের তাক রয়েছে ওটাও আমি হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি, আর পাশের টাইলসটাও ক্লিন করে নিলাম। আসলে একদম চকচক করছে, নিজের কাছেও দেখতে বেশ ভালো লাগছে। তো আয়নাটাও হচ্ছে আমি একটা ক্লিন কাপড় দিয়ে মুছে নিচ্ছি, দেখুন কতটা চকচক করছে, নিজের কাছেও কিন্তু ভালো লাগছে। আসলে নিজের ঘরের প্রতিটি কোণা, প্রতিটি জায়গায় নিজের অনেক পছন্দের, আর ওগুলোর যত্ন নিতেও কিন্তু অনেক ভালো লাগে। আসলে আপনি একটা জিনিস কিনবেন, সেটা হোক খুব দামি বা খুব সুন্দর, বা একটা ঘর তৈরি করলেন খুব সুন্দর করে, ওটার যদি যত্ন না নেওয়া হয় তাহলে কিন্তু সেই সুন্দর জিনিসটাও একসময় অসুন্দর হয়ে যায়। তাই টিনের ঘর হোক আর হচ্ছে বিল্ডিংয়ের হোক, বা একতলা হোক আর 10তলা হোক, ছোট হোক বড় হোক, যেমনই নিজের ঘর হোক, সেটাকে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি গুছিয়ে রাখলে কিন্তু সব জায়গাটাই দেখতে সুন্দর লাগে। তো মোটামুটি হচ্ছে আমার বেসিন এরিয়া ক্লিন করা শেষ হয়ে গিয়েছে। আর এখানে যে রিয়েল কিছু গাছ রাখি মানি প্ল্যান্টের, ওগুলাও আমি পরিষ্কার করে নিচ্ছি। বোতলগুলো কাচের, এখানে সবগুলো হচ্ছে কাচের বোতল। তো আমার কাছে বেশ ভালো লাগে বেসিনে হচ্ছে এরকম রিয়েল গাছ দিতে।
তো যে ব্রাশ হোল্ডারটা আমি ক্লিন করেছিলাম তখন কিন্তু এটা হ্যাঙ্গিং করা হয়নি, এটা হচ্ছে দারাজ থেকে কেনা হয়েছিল। যেহেতু নিজের ঘর ড্রিল করতে না খুবই কষ্ট লাগে, এজন্য যতটা মানে ড্রিল না করে জিনিস লাগানো যায় ওরকমই আমি জিনিস খুঁজি। তো এখানে হচ্ছে ব্রাশ হোল্ডারটা এরকম প্লাস্টিকের একটা দেওয়ালের সাথে সেট করার সিস্টেম আছে, তো ওভাবে আর কি হ্যাঙ্গিং করে ব্রাশগুলো ঝুলিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বেসিনটা এখন কতটা নিট ক্লিন এবং ফ্রেশ লাগছে, দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, বাস্তবে আসলে বোঝা যাচ্ছে যে কতটা ক্লিন। আর বেসিনের পিছনে অনেক কিছু আবিজাবি ছিল, ওগুলো সব সরিয়ে ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে আমার এই ছোট্ট ব্লগটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।